ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিমিতা চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। আজ অনেকদিন বাদেই ব্লগ আবার কন্টিনিউ করছি। এগুলো সবই আমার জমায়েত ব্লগ, তো এগুলো অনেকদিন আগে হয়ে গেছে। আর আজকের ব্লগটা একটু না হিন্দি বাংলা মিক্স আপ করে হবে, মানে বাংলাও থাকবে হিন্দিও থাকবে, কারণ আমি যাদের সাথে যাচ্ছি তারা একটু হিন্দিটাই বোঝে ভালো। আর ये है हमारा छोटू सा नन्हू सा, क्या बोलूं मैं, क्यूट सा मेरा परी दिव्या समृद्धि। इसका बर्थडे था उस दिन, तो हम लोग घूमने गया तो उसका बर्थडे सेलिब्रेट करने के लिए। और ये बहुत ही शर्मीली है मेरा बेटी, बहुत ही शर्मीली। আর এখানে একটা মন্দির আছে, যে মন্দিরে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে ভূত ঝাড়ানো হয়, মানে যাদের ভূত লাগে, তো সেটাই আমাকে দেখাচ্ছিল। তা আমিও ছোট্ট করে একটুখানি চলতি বাসের মধ্যে ক্যাপচার করেছি। আসছে সামনেই একটা মানে গেট আছে, একটু একটা মূর্তি দেওয়া, তো তার ভেতরেই মন্দিরটা রয়েছে। তো আমি তো এসব জানি না, আমাকে পাশ থেকে বলে বলে দিচ্ছে আর আমি জানতে পারছি। এই যে এর ভেতরে সেই মন্দিরটা আছে যেখানে মানে পুজো আচরা হয়, ভূত টুত ঝাড়ানো, কিছু একটা নাম বলেছিল, আমিও নাম ভুলে গেছি, আর এই ভাষা আমি বুঝি না। যাই হোক, তো এখানে আমি অলমোস্ট পৌঁছে গেছি সিটিতে। আর এই মন্দিরগুলো তো সিটিতে আসলে দুই একটা মন্দির দেখাই যায়। আর যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে সমৃদ্ধি শুধু এধার ওধার ঘোরাফেরা করছে, ও এক জায়গায় থির হয়ে বসে নেই। যেরকম এখন ও বাসের মধ্যে নিচে বসে আছে, মানে সিটে নয়, ওর নিচে রয়েছে, যেখানে পা দিয়ে আমরা দাঁড়াই সেখানে ও লিটারেলি বসে আছে উবুথুবুকে। ওকে বলছি উপরে চলে আসতে, এদিকে বসতে ওদিকে বসতে, না, ও ওখানেই বসবে, ওখানেই বসবে, ওখানেই খেলাধুলো করবে। আর ওর ড্রেসটা কেমন হয়েছে, এটা ওর আতিয়া পাঠিয়েছিল, আতিয়া মিন্স পিসি, ওর পিসি পাঠিয়েছিল ওকে, খুব সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর এইরকম ড্রেস তো আমার খুবই পছন্দ হয়েছে, বলার মতন না। যাই হোক, আমরা একটু কথার কথা বলছিলাম, আর ওকে নিয়ে করলে জোরজবস্তি এখানটায় দাঁড়িয়েছে দাদা। তো এই যে এইবার দেখাচ্ছি এখানে আমি, আমার ভাগ্যই ভালো নয়, তো আমি মন্দিরে যেতে পারলাম না। সামথিং মন্দিরটার নাম পদ্মাবতী পদ্মাবতী বলছি, কিছু একটা টেম্পলের নামটা আমার ঠিক খেয়াল আসছে না। যাই হোক, এই মন্দিরটা এখানে সব থেকে ফেমাস টেম্পল, কিন্তু এর ভেতরে যেতে পারলাম না। এটা আমার দুর্ভাগ্য, আমার ভাগ্যেই নেই। এই দেবতা হয়তো আমাকে ডাকেই নি মন থেকে, তাই জন্য আমারও মনে টান আসেনি। আর যদিও বা টান আসলো, তো যাওয়া পসিবল নয়, সেটা ভালোভাবেই জানো তোমরা। আর এখানে আরো একটা ছোট্ট মন্দির আছে, আর এদের স্ট্রাকচারগুলো এত সুন্দর লাগে না, বলার মতো না। কি সুন্দরভাবে এরা মন্দিরটাকে ডেকোরেশন করে, মানে জাস্ট বলার মতো না। যাই হোক, আমরা বাস থেকে নেমে গেছি, আর একদম স্টেশনের সামনে, মানে আমরা যে ট্রেনে করে আসি ত্রিবন্ধম স্টেশন, সেখান থেকে আর একটু হেঁটে যেতে হয়, একটু ভেতরের দিকে আছে অন্য সাইডে, তো যাচ্ছি। আর এইখানের এটা আমি ক্যাপচার করলাম এই কারণে, দেখো এই যে জিনিসটা না, আমি প্রথমে ভাবছিলাম কি, তো আমাকে ভাবি বললো যে এটা হচ্ছে ওই গাড়ি রাখার জন্য, ওটা থাক বাই থাক রয়েছে, যারা গাড়ি পার্কিং করতে চায় পার্কিং লটটাকে ওরকমভাবে করা। আর আমরাও অলমোস্ট এসে গেছি বিরিয়ানির দোকানে। তো ফার্স্ট গন্তব্যস্থল ছিল ঘুরতে যাওয়ার এখানে বিরিয়ানি, তো বার্থডে সেলিব্রেট হচ্ছে আর একটু খাওয়া দাওয়া হবে না, তা কখনো হতে পারে। তো আমরা হাঁটতে 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 চলে এসেছি, আর একটুখানি বাকি আছে। আর সত্যি বলছি, মানে অনেস্ট রিভিউ, বিরিয়ানিটা খুবই সুন্দর খেতে, খুবই সুন্দর। তো দাদা আমাকে দেখিয়ে দিচ্ছে, বলছে এই যে এই হচ্ছে আমাদের বিরিয়ানির জায়গা, এটার ভালো করে তুমি ক্যাপচার করে নিও। দেখতে পেয়েছো, আশিফ বিরিয়ানি, খুবই সুন্দর খেতে। আর আমি এই কারণেই এখানে বলছি, কারণ খেয়ে তো আমি দেখেছি, টেস্ট খুবই ভালো। আর তাছাড়াও এখানে বিফ পাওয়া যায় না, যারা বিফ খাও না তারা এখানে এসে নির্ভয়ে নির্দ্বিধায় খেতে পারো। আর একটা হাসির জিনিস বলি, এইটাকে আমি ভেবেছিলাম অন্য কিছু, তারপরে পরে ভাবি আমাকে জানালো যে এটা এখানে সার্ভ হয় ঔষধি ড্রিঙ্ক, গরম গরম জল, এটা আর কিছুই নয়। আর এই হচ্ছে মেনু কার্ড, পুরো মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, যার যেরকম ইচ্ছা সে জুম করে দেখে নিতে পারো কোনটার কি দাম কি বৃত্তান্ত। আমি আগে ভালো করে দেখে নিয়েছি, মানে একটু তো ভয় থাকেই না, যদিও বা তারা জানে, তারাও খায় না, তারাও জানে যে আমি একদমই করি, অ্যাভয়েড করি, তো তাও আমি আরেকবার চেক করে নিয়েছিলাম। তো না, এখানে বিফের কোনো আইটেম নেই, এখানে চিকেন, মাটন আর হচ্ছে ফিশের আইটেম রয়েছে। আর খুবই ভালো আর অ্যাফোর্ডেবল প্রাইস, খুব যে হাই প্রাইস তা নয়। আর কোয়ান্টিটি কোয়ালিটি খুবই ভালো, খুব সুন্দরভাবে এরা সার্ভ করে খাবার দাবার।
তো অর্ডার করার পরে ফার্স্টে আমাদেরকে প্লেট সার্ভ করলো, আর প্লেটটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, বেশ কি সুন্দর কালোর উপরে কচি কলা পাতা দিয়ে সার্ভ মানে প্লেটটা দিয়েছে। তারপরে আমরা অর্ডার করেছিলাম চিকেন 65 প্রথমে, আর ফিশ রোল, ফিশ ফিঙ্গার সামথিং, আর বিরিয়ানি। তো এখানে দুটো চাটনি রয়েছে, মানে মিন্স একটা রায়তা রয়েছে আর একটা চাটনি রয়েছে একটু, তো সেইগুলোই ছিল। আর আমাদের প্রথম অর্ডারটা চলে এসেছিলো চিকেন 65। আমি বাড়িতেও চিকেন 65 বানিয়েছিলাম, বাট সেটা থেকে এটা না বেটার কোয়ালিটি আর বেস্ট টেস্ট। আর সমৃদ্ধিকে একটুখানি দেওয়া হচ্ছিল, ওকে মানে বলা হচ্ছিলো যে এটা খেয়ে দেখো খুব সুন্দর, কারণ কি লাঞ্চের টাইম হয়ে গেছে আর ও এখনও তারা কিছু খায়নি। তো ফার্স্টে ওর মুখে দিতে ও এমন করলো যেন ফেলে দেবে, তো আমরা সবাই একটু ভয় পেয়ে গেছিলাম। তারপর দেখি না, ও নিজেই নিয়ে ওটাকে খাচ্ছে, এনজয় করছে। তো এটাই ভালো লাগে যে যখন বাচ্চা নিজে থেকে নিয়ে খায় দেয়, তো এর থেকে আর কিছুই পাওয়ার হয় না কারুর, আমি তো মনে করি এটা। আর ও চুপচাপ ওটা খাচ্ছে। তারপরে একে একে আমাদের সবকটা আইটেমই চলে এসেছিলো। তো আমি প্রথমে হচ্ছে চিকেন 65 আর ফিশ ফিঙ্গারটা নিয়েছিলাম, বাট এটা মনে হয় না ফিশ ফিঙ্গার, এটা কাটলেট টাইপের ছিল একটু। আর ওই চাটনিটা দিয়ে খাচ্ছিলাম, তো একটু স্যালাড, একটু চিকেন, একটু চাটনি, এইভাবে করে খাচ্ছিলাম। বেশ সুন্দর খেতে লেগেছিলো চিকেন 65টা। বাট ফিশ আইটেমটা না আমার ভালো লাগে না, মানে এটা তো সামুদ্রিক মাছ থেকে তৈরি হয়েছিল, ওই সামুদ্রিক মাছের গন্ধটা এটা একটু বেশি আসছিল, যার জন্য আমার খুব একটা ভালো লাগেনি। তো ওটা আর নেই, আমি চিকেন 65টা দিয়ে খুব এনজয় করেছি। আর দেখতেই পাচ্ছ আমার মুখের এক্সপ্রেশন কতটা সুন্দর। যা হোক, একটু লজ্জা পাচ্ছিলাম, কারণ এইভাবে কখনো কারোর সাথে বেরিয়ে খাইনি। আর চিকেন বিরিয়ানিটা অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর, খুবই টেস্ট। বাট একটুই দুঃখিত যে এখানে আলু পাওয়া যায় না সাউথে, আমাদের নর্থের মতন, মানে কলকাতার মতন। আর সামরুকেও একটু একটু দেওয়া হয়েছিল, তো ও আস্তে আস্তে খাচ্ছিল ওটা, তবে ও কার্টুন দেখতে দেখতে খাচ্ছিল। খাবার টাইমে ও একটু কার্টুন দেখে, আর আমরা একটু গল্প টল্প করছিলাম সবাই মিলে যে ও একটু কিছুটা খেয়ে নিক, দেন আমাদের তো খাওয়া মানে খাওয়া হয়ে যাবে। যদিও বা আমি লাস্ট রয়েছি খাওয়ার মধ্যে, দাদা আর ভাবির খাওয়া হয়ে গেছে, বাট আমি বাকি ছিলাম। আমি আস্তে আস্তে খাচ্ছি সামরুর সাথে, বাদ বাকিটা প্যাক করে নেব যদি এক্সট্রা কিছু বেঁচে যায়, বাট আমি পুরোটাই কমপ্লিট করেছি। ভাবি শুধু খাইনি, ভাবির এই যে প্লেটটা এখনও পড়ে রয়েছে। আর সামরু আস্তে আস্তে খাচ্ছে, দেখো কত সুন্দর লাগে এই মুভমেন্টগুলো যখন বাচ্চা নিজের হাতে তুলে খায়। এইগুলোই তো সব থেকে বেশি ভালো লাগে বাবা মার কাছে, যে ওই দে রে খা রে করার থেকে ভালো। আর ও এখানে বেশ ভালোই এনজয় করছে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি, আর ও দেখো এখান থেকে নড়বেই না। তো আজ ব্লগটা আমি এখানেই রাখছি। আমরা যাচ্ছি এখন লুলু মলের দিকে। তো লুলু মলের ভিডিওটাও অনেকটাই বড়, তো সেটা আমি নেক্সট পার্টে শেয়ার করব। আজ এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে জানোই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর বার্থডে গার্লকে একটু উইশ করে দিও, লেটেই হোক তাতে কি।